বাংলাদেশের চিত্রনায়ক ওমর সানি। তুমি যতই লাফালাফি করো, তোমার বউ মৌসুমী আর বাংলাদেশে যাইবো না। কারণ কি জানো? খাবারে তোমার একটা বউ আছে, এটা যাই না গেছে। কম বেশি সবাই জানেন আমার লাইফটা, কিন্তু যেটা জানেন না সেটা কি জানেন? সেটা হচ্ছে জীবনে অনেক প্রতিকূলতা আমি পার করছি, অনেক জীবন দেখছি, অনেক ফেস দেখছি। আপনারা আমাকে সবাই চেনেন অভিনেত্রী হিসাবে। সো আমি রিমো রোজা খন্দকারের একজন অভিনেত্রী এবং উদ্যোক্তা, এবং আমি প্রাউডলি আই এম সিঙ্গেল উইদাউট এনি ফ্যামিলি। কারো কোনো দয়া বা দক্ষিণা সব কিছু ছাড়া আমি এত দূর আসছি আমার নিজে নিজে। জীবনে অনেক প্রতিকূলতা আমি পার করছি, অনেক জীবন দেখছি, অনেক ফেস দেখছি, সব ধরনের ওয়ার্ল্ড আমি দেখছি, মানে জগৎটা আমি দেখছি। ওয়ার্ল্ড বলতে যে অনেক, যে জব সেক্টর থেকে আরম্ভ করে, অভিনয় সেক্টর থেকে আরম্ভ করে, বা জীবনের অনেক কিছু। আমার লাইফটা ছিল ওপেন বুক। আপনারা কম বেশি সবাই জানেন আমার লাইফটা, কিন্তু যেটা জানেন না সেটা কি জানেন? সেটা হচ্ছে আমার জীবনে অনেক কষ্ট করছি আমি, অনেক ঝড় ঝাপটা পার হয়েছি, কিন্তু কোনোদিন কোনো নেশার জগতে যায়নি। একবার একটা আড্ডায় একটা অনেক বড় একজন লোক ইয়াবা খাচ্ছিল, এখানে অনেক নামি দামি লোকজন ছিল, যাদের কিনা নাম বললে আপনারা চিনবেন, আমি বলতে চাই না। আমাকে পিস্তল তাক করে বসছিল যে তুমি যদি ইয়াবা না খাও তোমাকে আমি শ্যুট করবো। আমি বলছি প্লিজ আমাকে শ্যুট করেন, তো আমি কোনোদিন ইয়াবা খাবো না। খবরদার কোনো জায়গায় যদি আমাদের নাম ফ্ল্যাশ করছো তোমাকে মেরে ফেলবো, তুমি যেখানে থাকো। অনেক ভয় ভীতি পার হয়ে আজকে আমি 17 বছর ধরে কাজ করছি। আপনারা আমাকে চেনেন। তবে একটা জিনিস কি, জীবনে কোনোদিন আমি একটা সিগারেট টান দেয়নি, নেশার জগতে যায়নি, কেউ আমাকে নিতে পারে নাই। তো আমি ডিপ্রেশনের রোগে মেডিটেশন করি, আমি নামাজ পড়ি, ডিপ্রেশনের ওষুধ খাই, এটা কাউন্সিলিং করি, এটা সত্যি কথা। কিন্তু কখনো আমি নেশা বা কোনো সুইসাইড করার মতো কোনো দিন আমি চিন্তা করিনি। সো যারা আমাকে ফলো করেন, ভালোবাসেন, তাদেরকে আমি একটা পরামর্শ দিব যে জীবনে গিভ আপ করবেন না, যেমন করে চেষ্টা করবেন যে টিকে থাকার। থ্যাংক ইউ।